সবকিছু অর্থ দিয়ে কেনা যায় না। শিক্ষণীয় গল্প। রাহুল নামের এক গরিব ছেলে স্কুলে ভর্তির টাকা জোগাড় করতে পারছিল না। তাই সে জিনিসপত্র এর ওর দরজায় বিক্রি করা শুরু করে। তার এমনই দুর্ভাগ্য যে একদিন তার একটি জিনিসও বিক্রি হয় না। আবার এদিকে তার প্রচুর খিদে পেয়েছে। সে ঠিক করে যে এবার যে ঘরের দরজায় যাবে তাদেরকে বলবে তারা তার জিনিস না কিনলেও যেন তাকে এক মুঠো খাবার দেয়। একটি বাড়ির দরজায় গিয়ে যখন সে টোক্কা মারলো, একজন মেয়ে এসে দরজাটি খুলে দিল। মেয়েটিকে দেখে ছেলেটি ঘাবড়ে গেল। সে খাবার চাওয়ার পরিবর্তে এক গ্লাস জল চেয়ে বসলো। মেয়েটি বুঝলো ছেলেটি ক্ষুধার্ত, তাই সে একটি বড় গ্লাস ভর্তি করে দুধ এবং অন্য গ্লাসে জল নিয়ে আসলো। ছেলেটি কিছু না বলে মেয়েটির হাত থেকে দুধের গ্লাসটি নিয়ে ধীরে ধীরে পান করলো। এবার ছেলেটি জিজ্ঞেস করলো, কত টাকা দেব? মেয়েটি বলল, টাকা? কিসের টাকা? মেয়েটি প্রদত্ত সুরে বলল, মা আমাকে শিখিয়েছে যদি কখনো কারো সেবা করার সুযোগ হয় তাহলে সেবা করতে হয় এবং বিনিময়ে তার কাছ থেকে কোনো অর্থ নেওয়া যাবে না। এই ঘটনার পর বেশ কয়েক বছর কেটে গেছে। সেই মেয়েটি ভীষণ অসুস্থ। পাড়ার ডাক্তার কি করবে ভেবে পাচ্ছেন না। শেষে বাধ্য হয়ে কোনো এক বড় হসপিটালে মেয়েটিকে ভর্তি করার পরামর্শ দেয়। বাধ্য হয়েই মেয়েটির পরিবার তাকে একটি বড় হসপিটালে ভর্তি করায়। বিশেষজ্ঞ ডাক্তার হারবার্ট কেসিংকে রোগীকে পরীক্ষা করার জন্য ডাকা হলো। যখন তাকে মেয়েটির নাম বলা হলো, তার নিজের অন্তরে তার চোখে কেমন যেন একটা চমক খেলে গেল। তিনি তাড়াতাড়ি নিজের কেবিন থেকে বেরিয়ে সেই মেয়েটির বেডের কাছে গেলেন। মেয়েটিকে তিনি প্রথমবার দেখেই চিনতে পারলেন। ডাক্তার বাবু ঠিক করলেন তিনি মেয়েটিকে তার সর্বোচ্চ চেষ্টা করে সুস্থ করে তুলবেন। তার সেবায় মেয়েটি কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে গেলেন। ডাক্তার হসপিটালের অফিসে গিয়ে সেই মেয়েটির বিল দিয়ে দিলেন। সেই বিলের নিচে একটি কোণে কিছু একটা লিখলেন। বিলটি যখন মেয়েটির হাতে পৌঁছলো সে চমকে গেল, কারণ অসুস্থ থেকে তো সে বেঁচে গেছে, কিন্তু এত পরিমাণ বিল থেকে তার আর বাঁচার কোনো উপায় নেই। বিলটি দেখতে দেখতে যখন সে বিলের একেবারে নিচের প্রান্তে চলে এসেছে, সে দেখলো বিলের একটি কোণায় লেখা আছে, এক গ্লাস দুধের বিনিময়ে এই বিলটি মিটিয়ে দেওয়া হয়েছে। নিচে রয়েছে ডাক্তার কেল্লির হস্তাক্ষর। খুশিতে নিজের অন্তরেই সেই মেয়েটির চোখ দিয়ে দুফোঁটা জল বিলটির উপরে পড়ল। মেয়েটি তার দুই হাত উপরে তুলে দিয়ে বলল, হে আল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভালোবাসা মানুষের হৃদয় এবং হাতের মাধ্যমে পৃথিবীর সর্বোচ্চ পৌঁছে গেছে। এই গল্পটি থেকে আমরা যা শিখলাম তা হলো, এই গল্পটি থেকে একটি কথাই উঠে আসে, আর সেটি হলো মানবতা। যদি সেই মেয়েটি ছেলেটির কাছ থেকে সেদিন টাকা নিত, তাহলে ছেলেটি কোনোদিন মনে থাকতো না যে সে ক্ষুধার্ত ছিল এবং কেউ তাকে দুধ পান করিয়েছিল। উদাহরণস্বরূপ আপনি নিজেকেই ধরুন না কেন, আপনি অনেক ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ কেউ এসে আপনাকে সাহায্য করলো, আপনার দুটি ব্যাগ সেও নিল। আপনি তার উপকারের কথা মনে রেখে দিবেন, কিন্তু যখন একজন কুলি আপনার ব্যাগ বয়ে দিবে এবং আপনি বিনিময়ে কিছু অর্থ দিবেন, আপনার এই কথার পরিবর্তে মনে থাকবে না। কিন্তু যে লোকটি আপনাকে ব্যাগ নিয়ে যেতে সাহায্য করেছে, এরপর যখনই আপনি ব্যাগ নিয়ে যাবেন বা সেই রাস্তাটি দিয়ে যাবেন, আপনার সেই মানুষটির কথা মনে পড়বে। সুতরাং সবকিছু অর্থ দিয়ে কেনা যায় না, আর অর্থ দিয়ে কেনা সামগ্রীর কথা মনেও থাকে না। কিন্তু মানবতার খাতিরে যা পাওয়া যায় তা সারা জীবনই মনে থেকে যায়। তাই সুযোগ পেলেই সাহায্য করতে ছাড়বেন না, কারণ সাহায্য করার সুযোগ বড় সবসময় আসে না। প্রিয় বন্ধুরা, শিক্ষণীয় গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির মধ্যে একটি লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।